হ্যালো এভরিওয়ান, এই যে ফাইনালি আমি জারা লেবুর আচার বানাই ফেলতেছি। সবাই জয়েন হয়ে যান, যদিও লাইভ করতেছি না এমনিতেই। তো এই যে দেখেন, এই ফার্স্টবার আমি এমনি অনেক আচার করছি লেবুর, জারা লেবুর, কিন্তু এই ফার্স্টবার আমি আচার করতেছি। এই যে এখানে নিয়ে নিলাম আচারের জন্য ব্ল্যাক পেপার, রোস্টেড ব্ল্যাক পেপার, এটা জিরা পাউডার, এটা পাঁচফোড়ন, আর সব মশলা মিক্স করে পাঁচফোড়ন, ধনিয়া, জিরা, সরিষা, মেথি সব কিছু মিক্স করা গুঁড়া। আর এখানে হচ্ছে নর্মাল মরিচের গুঁড়া, হলদের গুঁড়া, এটা কাশ্মীরি মরিচের গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। তারপর ওইটা তো বললামই, এটা পাঁচফোড়ন টরন সব কিছু মিক্স করে আচারের যে মশলাটা ওইটাই নিয়ে নিছি, লবণ। আর এটাতে জিরা গুঁড়া, এটা তো একটা মশলা গুঁড়া, লাল মরিচ সহ সব কিছু রোস্টেড। আর এটা হচ্ছে অর্গানিক গার্লিক পাউডার, এটা হচ্ছে জিঞ্জার পাউডার, আর এটা হচ্ছে মেথি পাউডার। আর এটা আরেকটা পিকেল করব, এটা আলাদা দেখাবো, এটা শুধু ভিনেগার দিয়ে হবে। তো তাহলে আমি এর সাথে আমি কিছু আম দিব একটু টক হওয়ার জন্য, আমগুলো দিয়ে দিছি। আমটা কালকে আমি কেটে একটু রোদে দিছি। এখানকার রোদ দেখেন কত, রোদের কত তেজ দেখেন, শুকায় কী হয়েছে দেখেন। যাক, অসুবিধা নাই, এটা যেহেতু কাঁচা, আর এটা আমি চুলাইও করব না, এটা কাঁচা মেখে রোদেই দিব আর কি। তো যাই হোক, বিসমিল্লাহ করে সব কিছু দিয়ে দেই। আগে তিতা থেকে শুরু করি না। এই যে এটা শুধুই পাঁচফোড়ন, কি বলে, মেথি গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এই জিঞ্জার পাউডার একটু দিই, আদা পাউডারটা দিয়ে দিলাম, এটা টিস্পুন, একটু বড় টাইপের। আর এটা হচ্ছে গার্লিক, অর্গানিক গার্লিক পাউডার, এটা আমার জন্য বাংলাদেশ থেকে আনছে আমার একটা মেয়ে বলতে পারেন। তো ওইটাই দিয়ে দিচ্ছি। এত যে নাইস এটার ঘ্রাণটা, এত সুন্দর আমি বোঝাতে পারবো না। আমাদের দেশি জিনিস তো এমনিতেই ভালো। যে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমি ড্রাই করতেছি, এটা কোনো চুলাতে দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, এই জন্য সব কিছু ড্রাই হওয়া তো আমার জন্য আরও ভালো হয়েছে। এই যে এটা হচ্ছে তাও ধনিয়া, জিরা, লাল মরিচ, মেথি, আরও কিছু সিক্রেট মশলা আছে, এগুলো লাল মরিচ। আর এখানে এগুলো পরিমাণ মতোই নিচ্ছি, আমি সব ঢেলে দিব। এই যে সব ঢেলে, বেশি লম্বা না হওয়ার জন্য। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপরেও না বলে দিলে তো আপনারা বুঝবেন না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে হলদের গুঁড়া। আমি একটু টাইম নিছি, নিজের শরীরটাও তেমন একটা ভালো না, এটা কিন্তু আরও ফ্রেশ করতে পারলে আরও ভালো হইতো। এটা আনছে প্রায় এখন 1 সপ্তাহ হয়ে গেছে, শরীরটাও ভালো নাই। আর আমি চাইছিলাম, যেহেতু আর করি নাই, অনেক ইউটিউবে ঘাঁটছি, কিন্তু আমি কোনো প্রপার এরকম জারা লেবুর আচার পাই নাই। এখন এটা আমার আইডিয়া থেকে আমি করতেছি, জানি না কীরকম হয়। এমনি আমার আচার করি, আলহামদুলিল্লাহ সব কিছুর আচারই করছি, আমি আচার করার এক্সপিরিয়েন্স আছে। তারপরে যেহেতু জারা লেবুরটা করি নাই কখনো, এই জন্য অনেক ইউটিউব, ফেসবুক ঘাঁটলাম, কোনো দিকে আমি প্রপার একটা আচার রেসিপি পাইলাম না। শেষ পর্যন্ত আমারটাই আমি করলাম। তারপর আপনাদের ভাইয়া বলতেছে, তুমিই তো আচারের এক্সপার্ট, তুমি তো এমন কোনো আচার নাই যে করো নাই। আমি বলছি, না, আমি জারা লেবুরটা করি নাই, এই জন্য আমি এত খুঁজতেছি। তো যাই হোক, বলে তুমি তোমার মতোই করো, আর ওটা দেখতে হবে না। আসলেও কোনো ওইভাবে করে আমি পাইও নাই কোনো রেসিপি জারা লেবুর। আচ্ছা, এখানে দিয়ে দিছি, কথা বলতে বলতে তো অনেক কিছু দিয়ে দিছি। এটা হচ্ছে ব্ল্যাক পেপার, তাও রোস্ট করে নিছি। আর এটা হচ্ছে ফাইনালি মেথি, কালি জিরা, সরিষা সবে গুঁড়া করা আর কি, মিক্স করা আচারের যে এটা দিয়ে দিলাম, দিয়ে আর কি দিলে লবণ। এই যে এখানে অনেক ভুলা হয়ে গেছে, আমি হয়তো ভুলে যাই করতে করতে, অনেক কিছু দেওয়া ভুল হয়ে যায়, দিতে হতো বা হয়ে হতো। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো, এটা লবণটা আপনাদের অনুযায়ী দিবেন। এই যে তারপর মেইন জিনিসটা, এই যে এটা আমি গরম করে ঠান্ডা করে নিছি, দিয়ে বিসমিল্লাহ, 1
ফারহান দিয়ে দিব ভিনেগার ভালো থাকার জন্য, সামান্য করে দিব। খুলে দাও আমি এক হাতে খুলতে পারবো না। দেখো আন্দাজ করে আর কি, লবণ আর একটু লবণ লাগবে। লবণটা কিন্তু আচারটা ভালো রাখতেও সাহায্য করে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট করে দেখে নেবেন, কারণ স্কিপ করলে এখানে আপনারা বুঝবেন না, এই জন্য আমি কিছুই স্কিপ করি নাই, একদম সব আপনাদের সামনেই মাখাচ্ছি। এই যে বিসমিল্লাহ করে মাখাই ফেলবো। এটা হাত লাগাবো না, আমি লেবু টেবু এগুলো সব ধুইয়ে শুকাইয়ে রাখছি একদম, যাতে পানি না লাগে এক ফুটো। আর চেষ্টা করবেন কাঁচের জারে কোনো কিছুতে করতে, স্টিল না হওয়ার মতো। এইভাবে করে মেয়েকে সুন্দর করে, এখানে তো রোদ ভালো আলহামদুলিল্লাহ, রোদে দিয়ে রাখবো আর কি। এখন তো দেরি হয়ে গেছে, করে এটা রোদ খাওয়াতে হবে। মনে হচ্ছে দাঁড়াও, হলুদ কম হয়েছে, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দাঁড়াও, একটু কাশ্মীর মরিচের গুঁড়ো দিই, একটু দিয়ে দিয়ে বাস নিয়ে যাও। এই ডাব্বাগুলো নিয়ে যেতে পারো। আর একটা কী ছিল, আমি নিজে অবাক হয়ে গেছি, আমগুলো এইভাবে কীভাবে শুকালো একদিনে, পুরো চামড়া মনে হচ্ছে চামড়া। এটা কিন্তু আমি ফুল পোটা শুদ্ধা, মানে কীভাবে এইভাবে করে শুকাইলো। দেখেন কি গরম দুবাইরা, এবার চিন্তা করেন একদিনে। কালকেই দিছি আমি এই আমটা কেটে শুকাত দিছি। আমি যেহেতু একটু আমটা ভিজা ভিজা থাকে না, আর একটু আমি ভিজায় রাখছিলাম কতক্ষণ, কারণ কষ থাকে আমে, এই জন্য ভিজাইয়ে ধুইয়ে সুন্দর করে আমি শুকাত দিছি। অনেক দিনে কীভাবে এভাবে শুকাই গেল দেখেন। আলহামদুলিল্লাহ একটু ভিনেগারটা দিছি, যেহেতু কাঁচা ইয়াটা, এই জন্য ভিনেগার দিছি। আর চিনি থেকে একটু পানি বের হবে, এটা কিন্তু শুকালে পানি আর ভিনেগারের ইয়াটা চলে যাবে, তাহলে আরও সুন্দর হবে। এই পানিটা শুকিয়ে যখন ইয়া হবে, তেলটা বেশি উঠবে, আরও সুন্দর হবে। দেখেন এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। আর এত সুন্দর একটা লেবুর, যারা লেবুর ফ্লেভার কী বলবো, মনে প্রাণে জড়িয়ে যাচ্ছে। এখানে কিন্তু আবার রাখছি, এগুলো কিন্তু একটা লেবু, এখানেও এক বই নিচ্ছি। দেখেন এটা শুধু ভিনেগার দিয়ে করব, কাঁচা খাইতে পারার মতো। আর এটা খাওয়ার জন্য, কাঁচা খাওয়ার জন্য রাখছি। মাশাল্লাহ একটাই লেবু, এগুলো তো মাসে 1 কেজির বেশি হবে মনে হয়। ওই লেবুটা এত বড়, মাশাল্লাহ। আমার লাইফের প্রথম আর কি নিজের হাতে এই জারা লেবু ধরলাম, খেলাম। দুপুরে রাইস দিয়েও খাওয়া গেছে, আবার আচার দিলাম। তো আপনারাও এইভাবে করে সুন্দর করে আচার করে ফেলবেন। এই যে আলহামদুলিল্লাহ।